হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে কাজ করবেন। তো চলুন ফটোশপটা ওপেন করেন। তো আমি ওপেন করছি। তো এটা হলো ফটোশপের কাজ করার আর কি হোম পেজ বলা যায়। তো এখানে আপনারা ছবিটা দুইভাবে নিয়ে পাবেন। প্রথমে এই ফাইলে গিয়ে ওপেন, এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। আর একটা হলো এখানে মিনিমাইজ করে এই ছবিটা টেনে এখানে আনবেন, এনে ছেড়ে দেবেন। হ্যাঁ, হয়ে গেল। তো এই ছবিটার উপর কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগেই বলে রাখি, আমি এখানে কয়েকটা টুলসের কাজ দেখাবো। তো এইটা হলো ছবির সাইজের মাপ। তো আপনারা যদি পাসপোর্ট সাইজ করতে চান তাহলে এখানে দেবেন 1.6, এখানে দেবেন 1.9। এটা হলো পাসপোর্ট সাইজের মাপ। এটা হলো পাসপোর্ট সাইজের মাপ। এটা পাসপোর্ট সাইজের মাপ। আর এখানে যদি দেন 3.5 into 5, এটা 3R সাইজের মাপ। এটাকে বলা হয় 3R। তো যাই হোক, আমি 3R ছবিটা আগে 3R করলাম। করার পর তো এখানে দেখেন অনেকগুলো কালার আছে। এখানে গিয়ে অনেকগুলো কালার আছে, যেমন এগুলো সবগুলো কালার। এটাতে বেশি হয় লাইট। তো এরপরে আমি কাজ করব, যেমন এই মুখে অনেকগুলো দাগ আছে, এই দাগগুলো কীভাবে তোলা যায়। তো এই টুলসটা আমি সিলেক্ট করতে পারি। দেখেন এখানে মাউস টু অল্টার একসাথে প্রেস করতে হবে, তারপরে এইভাবে কাজ করতে হবে। তো এভাবে আর কি দাগগুলো উঠানো যায়। তো এখন কথা হলো, এই ছবিটা যদি আমি কোনো সিনারির মধ্যে নিয়ে যাই তাহলে কি করতে পারি। তো সিনারির মধ্যে নিয়ে গেলে প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে সুন্দরভাবে কাটতে হবে। যাই হোক, আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে কাটবেন। তো কাটার পরে একটা সিনারি সিলেক্ট করে নেবেন। আমি একটা সিনারি সিলেক্ট করে নিচ্ছি। তো একটা সিনারি আমি সিলেক্ট করলাম, মানে এই সিনারিটা সিলেক্ট করলাম। তো এই ছবিটা আমি এখন এটা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করতে হবে, জাস্ট এই কোনো এটা ক্লিক করবেন, ক্লিক করে ওয়ালটা ধরে ছবিটা এখানে এসে ছেড়ে দেবেন, ব্যাস হয়ে গেল। তো এরপরে আপনারা এইটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবেন, ডিলিট সাবমেন, ব্যাস হয়ে গেল। ছবিটা এখন এটাই ক্লিক করে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। তো ইচ্ছা মতো বসাবেন। বসানোর পর এটা আবার কেটে দেবেন। তো এভাবে আর কি ছবিতে সিনারি দেওয়া যায়। এই টুলসটার কাজ হলো, এখানে যে কালারটা আছে সেই কালারটাই হবে এখানেও। ধীরে ধীরে এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। এভাবে আর কি। তো আরেকটা মজার কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো
এই ছবিটায় আমি যদি ইচ্ছা করি তো এই কাপড়টা কিভাবে সরাবো, তো আসলে এই কাপড়টা সরানোর জন্য আপনারা এটাই সিলেক্ট করবেন। করে এটা দিয়ে খুব সেম ভাবে এখানে আমার কালারটা একটু কমে দিতে হবে। এখানে 100 আছে, 50 করলাম। এই কালারটা এখানে আমি সেম ভাবে দিয়ে দেবো। সরি, আর একটু বাড়ার লাগবে। এটা আমি এভাবে সেম ভাবে করতে পারি, অনেক সময় লাগবে, তো এতটা আমি দেখাচ্ছি না। আপনারা এভাবে আর কি এটা সরাতে পারবেন। তো আর একটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে যদি যান তো দেখা যাচ্ছে যে এটা সিলেক্ট করলে কিছু বুঝতে পারলেন। আবার এটা যদি সিলেক্ট করেন এখানে অনেকগুলো টুলস আছে, এটাতে যদি কাজ করেন তাহলে একটু ঘুরবে। আবার দেখেন তো এভাবে আর কি, এটা একটা মজার একটা বিষয়, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে একটা লাইক দেবেন।